কোয়েশ্চেন নাম্বার 5 একটি শ্রেণীকক্ষে 4 জন বন্ধু। কয়জন বন্ধু হইছে? 4 জন। এ বি সি ডি, ওই দেখো এ বি সি ডি আছে, যা 7.9 নং চিত্র, ওই যে চিত্রে দেখানো প্রদর্শন করা হয়েছে। শ্রেণীকক্ষে কয়েক মিটার হাঁটার পর চম্পা চামেলিকে জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় না যে এবিসিডি একটি বর্গক্ষেত্র? চামেলি মানতে রাজি হলো না। দূরত্ব সূত্র ব্যবহার করে নির্ণয় করো তাদের মধ্যে কে সত্য। তো আমরা কিতা করতাম, আমরা একটা বাইর করতাম, বাইর করিয়া দেখতাম তার মধ্যে কে সত্য, তা আমরা প্রমাণ করতাম। কি বাইর করিয়া? দূরত্বর সূত্রটা বাইর করিয়া। দেখো এটা যদি আমি লাগাই এর সাথে বির সাথে যদি আনিয়া সিটারে জয়েন করি, সির সাথে যদি ডিরে জয়েন করি, ডির সাথে যদি এর, ওই দেখো একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা এখন এরকম আঁকিয়া ড্রয়িং করিয়া দেখাইতাম না। এখন আমরা কি করতাম, আমরা এটা দেখাইমু করিয়া, অঙ্ক করিয়া। তো এই কেন এ বিন্দুর স্থানাঙ্কর কত বাইর করতাম, প্রথমে আমরা স্থানাঙ্কর বাইর করতে লাগবো, তাইলে তো দূরত্ব সূত্র আমরা ব্যবহার করতে পারতাম না। এ বিন্দুর স্থানাঙ্কর দেখো এখানে কত হয়েছে, 3 আর 4। এদিকে 3 থেকে উঠে আসছে 3 নাম্বার লাইন, আর এখান থেকে এই আছে 4। তো আমার এ বিন্দুর স্থানাঙ্কর হইব গা 3,4। এটা হইব এ বিন্দুর স্থানাঙ্কর। তো আমার এখন বি বিন্দুর স্থানাঙ্কর কত? বি বিন্দুর স্থানাঙ্কর দেখো এখানে কত আছে, 6। ওই যে ওইখানে 6, এটাই 6 এর মধ্যে আছে, আর এদিক থেকে কত আছে, 7। তো আমার 6,7 হইল গিয়ে আমার বি বিন্দুর স্থানাঙ্কর। স্থানাঙ্কটা দেখা যায় না বোধহয়, 3, 4, 6, 7 বর্গটা দেখা যায় তো, এ বি বিসি সিডি ডিএ। এখন আমার সি বিন্দু স্থানাঙ্কর, আমার সি বিন্দু স্থানাঙ্কর দেখেন আমি এখানে কত আছে, 9, আর এই দিকটি কি আছে, 4। কি হইব 9,4। এখন আমার ডি বিন্দুর স্থানাঙ্কর আমি দেখেন আমি এখানে কত আছে, 6, আর এখান থেকে 1, 6,1। এটা হইব আমার ডি বিন্দুর স্থানাঙ্কর। তাইলে আমি এখন স্থানাঙ্কর পাই গেছি, তাইলে এখন আমি কিতা বাইর করতাম গিয়া, এখন আমি দূরত্বর ফর্মুলা ব্যবহার করিয়া সাইডটা বাহু, ওই বাহু একটা দুইটা, ফার্স্টে দেখমু এ বি, পরে দেখমু বিসি, পরে দেখমু এ বি বিসি, পরে দেখমু সিডি, এরপরে দেখমু ডিএ। বাহু সাইডটা কি সমান আছে। এরপরে আমি দেখমু কর্ণগুলা দেখমু, ওই কোণ এসি কর্ণ আর বিডি কর্ণ, এসি কর্ণ আর বিডি কর্ণ এটা কি সমান আসেনি, এই কর্ণ দুটা সমান আসেনি দেখমু। এরপরে আমার কি তাইব গিয়া, অঙ্কটা যদি সমান থাকে তাইলে আমার তাইব গিয়া একটা বর্গক্ষেত্র। বুঝে গেছে? চলো এখন দেখি। দেখো আমি এ পাইছি কত, এ পাইছি 3,4। তো কোন জায়গা থেকে পাইছি এটা যদি তোমরা যদি দেখতে চাও, তাইলে আমরা এখানে দেখো এ বি, ওই যে এখানে নিচেই পাইছিলাম, এই যে এ, এই বির মান লেখমু, এই সির মান লেখমু, এই ডির মান লেখমু। ঠিক আছে, এ আমি পাইছি, এখন আমি বি কত পাইলাম, বি 6,7, সি 9,4 এবং ডি 6,1। এইটা হলো গিয়ে আমার স্থানাঙ্ক। এখন যদি আমি দূরত্বের ফর্মুলা ব্যবহার করি, দূরত্বের সূত্র ব্যবহার করিয়া এ বি আমি বাইর করি, এ বি আমার কি হইব, এ বি 3,4 এবং 6,7। এটা হইব আমার এক্স, এটা ওয়াই, এটা হইব এক্স, এটা ওয়াই, x1 y1 x2 y2। তো এটা যদি আমি করি, দূরত্বের ফর্মুলাটা আমার কি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। x2 আমার কি আছে, 6 মাইনাস 3
হোল স্কোয়ার প্লাস y2 আছে আমার 7 মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 6 থেকে 3 গেলে 3 3 স্কোয়ার প্লাস চাইতে গিয়া যদি আমার কি যায় গিয়া 7 থেকে 4 গেলে 3 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 3 9 3 3 9 9 রে আর 9 যোগ করলে 18 আর 18 যদি আমি যোগ করি তাহলে কত হইব গিয়া 3√2 একক। তাহলে এটা কি হইব গিয়া 9 রে যখন পূরণ করছি তখন 3 3 9 3 3 9 9 আর 9 যোগ করি 18 আর এটা যদি আমি এলসিএম বাইর করি ওই দেখো 18 18 যদি দেখি আমি কি তাইছি গিয়া 6 দুগুণা 9 দুগুণা 18 3 3 9 তাহলে আমার কাছে কি তাইছি গিয়া ইকুয়াল টু √2 3 ইন্টু 3 একটা 3 একটা জইছে একটা বাইরে বাইরে গেছে আর একটা ভিতরে রয়ে গেছে ওইভাবে ওই জায়গাটা আয় ঠিক আছে বিষয়টা বোঝা গেছে মানে স্কোয়ার রুট আমি বুঝার লাগে তোমরা এরকম শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করি আর শর্টকাট ভাবে হই ঠিক আছে আশা করছি বুঝা গেছে। তো দেখো আমরা ইয়াদ রাখবাই প্রথম এককটা আমরা কত পাইছি প্রথমটা পাইছি আমরা 2 3√2 3√2 √2 তখন আমরা কি বাইর করবো আমরা এখন বাইর করবো বিসি এখন বাইর করবো আমরা বিসি বিসি রে আমরা যখন বাইর করবো তখন আমার বি হতো বি হলো গিয়া 6,7 এবং আমার সি হতো আমার সি হয়েছে গিয়া 9,4 এটা হইব গিয়া এক্স এটা হইব গিয়া ওয়াই এটা হইব গিয়া এক্স এটা হইব গিয়া ওয়াই x1 y1 x2 y2 এখন আমি যদি দূরত্বর ফর্মুলা লাগাই ডিস্টেন্সের ফর্মুলা x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ঠিক আছে এটা যদি লাগাই আমি লাগাইতে আমি কিতা দেখলাম x2 আমার কত পাইছে x2 হইব গিয়া 9 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস এটা হইব গিয়া 4 মাইনাস 7 4 মাইনাস 7 হোল স্কোয়ার ঠিক আছে 4 কই থেকে পাইছি y2 4 আর 7 থেকে y1 তার মানে এখান থেকে 9 থেকে 6 গেলে 3 হোল স্কোয়ার প্লাস এটা হইব গিয়া মাইনাস 3 হোল স্কোয়ার ঠিক আছে এখন এই গেল গিয়া এখানে 3 3 3 9 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 ইকুয়াল টু আবার এগেইন দেখলাম আমরা কেটে হয়েছে গিয়া 18 এগেইন আমরা দেখলাম 3√2 একক এইটা বিসির ডিস্টেন্স হইল গিয়া 3√2 একক ঠিক আছে বিসিও বাইরেছে সমান এখন আমরা সি এ বাইর করি বিসি সিডি বাইর করি সিডি আমার সি হতো সি হইছে 9,4 এবং আমার এটা হইছে ডি হইছে 6,1 6,1 x1 y1 x2 y2 তখন আমি x2 y2 ডিস্টেন্সের ফর্মুলা ডিস্টেন্সের সূত্র আমি লাগাইমু ডিস্টেন্সের সূত্র আমার কি আছে ডিস্টেন্সের সূত্র আছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু আমি যদি সূত্রটারে প্রয়োগ করি তাহলে দেখা যায় x2 আমার কত পাইলাম x2 আমি পাইলাম 6 মাইনাস x1 পাইলাম 9 হোল স্কোয়ার প্লাস এটা পাইলাম আমি y1 y2 কত পাইছি y2 পাইছি 1 মাইনাস 4 হোল স্কোয়ার ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস এখন দুটোটার মধ্যে কি হইব গিয়া √6 থেকে 9 থেকে 6 গেল -3 প্লাস এটা হবে গিয়া -3 হোল স্কোয়ার ইকুয়াল টু আমি যদি এই অঙ্কটার আগে দিকে নিয়ে যাই 3 3 9 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 3 3 9 ঠিক আছে এখন আবার পাই গেলাম 18 আর আবার পাই গেলাম যেহেতু আগেও দেখাইছি তোমরা এগুলো এই জিনিসটা কিরকম পাইছি আমি সদাত এখানে আরো যোগ করলাম না 3√2 একক এর মানে আমি কি দেখছি তিনটা কোণ আমার সমান হয়ে গেছে তিনটা কোণ কি হয়েছে সমান হয়ে গেছে গিয়া সি এখন আমরা কি বাইর করবো ডিএ আমার ডি হতো আমি ডি দেখছি আমার কত আছে 6,1 এবং এ কত আছে আমার 3,4 ঠিক আছে এটাই বগে আমার x1 এটাই বগে আমার y1 এটাই বগে y1 এটাই বগে x2 এটাই বগে আমার y2 তাই আমি অ্যাকর্ডিং টু ফর্মুলা যদি আমি যাই আমি ডিসটেন্সের ফর্মুলা বসাইমু x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু দিয়ে আমি যদি অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি বসাই তাইলে বিষয়টা আমি কিতা পাইলাম x2 আমি পাইলাম কত
3 x2 পাইলাম 3 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস এখানে আমি পাইলাম 4 মাইনাস 1 হোল স্কোয়ার। ইকুয়াল টু দিলে আমি কিটা পাইলাম, এখানে পাইম গিয়া 6 থেকে 9 গেলে -3 হোল স্কোয়ার প্লাস এটা হইব গিয়া 1 থেকে 4 গেলে -3 এগেইন -3 হোল স্কোয়ার, এটা হইব গিয়া 9, এটা হইব গিয়া 9 3 3 9, এটা আগেই করছি আমরা 18, এরপরে এটা হইব গিয়া আমার 3√2 একক। তো আমি এখন পর্যন্ত যতটা ডিস্টেন্সের ফর্মুলা করিয়া চাইরোটা বাহু, এটা চাইরোটা বাহুর সময় কিতা হয়েছে আমার ইকুয়াল হয়েছে, চাইরোটা বাহু 1 2 3 4 চাইরোটা বাহু আমি কিতা পাইছি ইকুয়াল পাইছি। এখন কর্ণ দুটা, কর্ণ এগুলারে হয়, ঠিক আছে, এগুলারে কর্ণ হয়। তো কর্ণগুলারে আমি চেক করি লাইমু, তখন আমি কর্ণ চেক করতে গিয়ে আমি কিতা করবো, কর্ণ আমার একটা এসি, এসি কর্ণ হইব গিয়া আমার এসি কর্ণ হইব গিয়া 3,4 এবং সি হইব গিয়া আমার 9,4, ঠিক আছে। এসি কর্ণ, আমি এসি কর্ণ ইউজ করতে গিয়ে আমি এটা হইব গিয়া x1, এটা হইব গিয়া y1, এটা হইব গিয়া আমার x2, এটা হইব গিয়া আমার y2। আমি যদি ফর্মুলাটা আনিলাই তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু ফর্মুলা যদি আমি আনি 9 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এটা হইব গিয়া আমার কত 4 মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 9 থেকে 3 গেলে আমার এখানে কি হইব 6 6 হোল স্কোয়ার প্লাস 4 থেকে 4 গেলে 0, শূন্যর সাথে যত স্কোয়ার করো আমার কি হইব গিয়া আলটিমেট বিষয়টা কি হইব গিয়া শূন্যটাই আইব, আলটিমেট বিষয় শূন্য আইব। সো দ্যাট আমার এখানে কি হইব গিয়া এখানে কি হইব গিয়া 6 6 36, 36-এর জোটা কত হইব গিয়া 6, ঠিক আছে। 36-এর রুট ওভার কত হইব 6। এখন আমি কিতা করতে পারবো, এখন আমি করতে লাগবো আমার বিডি রে আমি চেক করবো। আমি বিডি রে যদি চেক করতে যাই আমার বি কত হয়েছে, আমার বি লিখতে লাগবো 6,7 এবং আমার ডি কত, আমার ডি হয়েছে 6,1। এখন আমার এটা কিতা হয়েছে গিয়া, এটা হইব গিয়া আমার x1, এটা হইব গিয়া y1, এটা হইব গিয়া আমার x2, এটা হইব গিয়া আমার y2। এখন আমি যদি অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি নিয়ে আই x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। আগে দিকে যদি যাই আমি কিতা দেখবো, আগে দিকে যদি যাই আমি দেখো আমি কেন কিতা হয়েছে গিয়া x2, আমার x2 হয়েছে গিয়া 6 মাইনাস x1 ও 6 হোল স্কোয়ার প্লাস y2 আমার কত হয়েছে, y2 হয়েছে 7 মাইনাস সরি y2 হয়েছে আমার 1 মাইনাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু আমার 6 থেকে 6 গেলে 0 0 স্কোয়ার, এটার মধ্যে 0 তো আর দড়িয়ে লাভ নাই, 7 থেকে 1 গেলে 6 মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু আমার কিতাব আসছে বই কেন -6 6 6 36 3 10 6 36 ইকুয়াল টু আমার একক কত একক 6 একক, ইকুয়াল টু আমার কত আছে 6 একক, এটাও একক, এখানে 6 একক, এখানে 6 একক। দেখছি কর্ণ দুটাও সমান এবং যতটাও সমান। সো দ্যাট আমি কিতা কইমু, অতএব এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি। সব কয়টি বাহু সমান, সব কয়টা বাহু সমান। তাছাড়া আবার হইতে পারি, এগেইন আমি হইতে পারি এসসি ইকুয়াল টু বিডি, কর্ণগুলি ও সমান। এসি এবং বিডি কর্ণগুলিও কিতা হইছে বা সমান হয়ে গেছে। অতএব আমি কি কইমু, অতএব এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এবিসিডি একটি বর্গক্ষেত্র
অতএব আমি কিতা কইতে পারি, চম্পার কথা সত্য। এইখানে আমার আনসারটা শেষ। বুঝা গেছে আশা করছি বিষয়টা।